কিরে চকলেট, তুই ফেল করলি কারণ কিরে? স্যার আমি তো ফেল করবই, আমি তো সারা বছর পড়ালেখা করার সময় পাই নাই। এই তোর কি মাথা মাথা ঠিক আছে নাকি? পড়ালেখা করার সময় পাস নাই মানে এটা কি কইতাছস? আমি আর কি কমো স্যার, আপনি হিসাব করে দেখেন, এক বছর অর্থাৎ 365 দিনে শুক্রবার করার পরে 52টা। এখন আপনি যদি এই 52 দিন 365 দিনের থেকে বাদ দেন তাহলে তাহাই কয়দিন? আর 313 দিন। আবার মনে করেন যে গরমকালের ছুটি থাকে, শীতকালের ছুটি থাকে, আম কাঁঠালের ছুটি থাকে, সব মিলায় যদি গড়ে 10-15 দিন করে ধরি তারপরে 40-45 দিন হয়। আচ্ছা 45 দিনে ধরি, তাহলে 313 থেকে 45 বাদ দেন, বাদ দিলে হয় 268 দিন। তারপরে ওই লোক আমরা কিন্তু প্রতিদিনই ঘুমাই, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত ঘুমাই। আচ্ছা ধরেন 8 ঘন্টা পর্যন্ত ঘুমাই। আর এই 365 দিনে যদি আমরা 8 ঘন্টা করে ঘুমাই তাহলে আমি হিসাব করে যা পাইলাম তাতে বাদ যাইলো 122 দিন। তাহলে 268 থেকে যদি 122 দিন বাদ দেওয়া যায়, বাদ দিলে তাকে আর মাত্র 146 দিন। তো আমরা তো প্রতিদিনই খেলাধুলা করি, তাই আমরা প্রতিদিন খেলাধুলা যদি 1 ঘন্টা করেও করি তারপরে দেখা গেছে বছর শেষে প্রায় 15 দিনের মতন হয়। 146 দিনের থেকে যদি 15 দিন বাদ দেওয়া যায় তাহলে তাহলে হলো 131 দিন। আমরা কিন্তু প্রতিদিন এই 3 বেলা করে খাওয়া দাওয়া করি, ওয়াশরুমে যাই, এটা করি সেটা করি, সব মিলে যদি দৌড়ি প্রতিদিন 2 ঘন্টা করে যা, 2 ঘন্টা করে দৌড়লে কিন্তু বছরে হয়ে যায় প্রায় 30 দিন। তাহলে 131 থেকে যদি 30 দিন বাদ দেওয়া যায় তাহলে তাহলে আর 101 দিন। আর আমরা হইতেছি মানুষ, আমরা তো আর চুপ করে থাকতে পারি না, কথাবার্তা বলতে হয়, একবার তো চুপ করে তা যায় না। দৈনিক যদি 1 ঘন্টা করে কথা কই তারপর বছর শেষে 15 দিন হয়, তাহলে 101 থেকে 15 বাদ দিলে আর মাত্র 86 দিন বাকি থাকে। আমরা তো প্রতি বছরে পরীক্ষা দেওয়া লাগে, তো পরীক্ষা যদি আমরা 35 দিন ধরি তাহলে 86 থেকে যদি 35 বাদ দেই তাহলে তাকে আর মাত্র 51 দিন। তারপরে তো প্রতি বছরে 2টা করে ঈদ আয়, 2টা ঈদে যদি 10 দিন করে 20 দিনও ধরি তাহলে 51 দিন থেকে 20 দিন বাদ দিলে তাকে আর 31 দিন। তারপরে মনে করেন যে আমরা প্রতিদিন মোবাইল দেখি, টিভি দেখি, মাঝে মধ্যে আত্মীয় স্বজনের বাড়ি যাই, আত্মীয় স্বজনের সাথে তো আর সম্পর্ক চিহ্ন করা যাবে না, কারণ আত্মীয়তা চিহ্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাই আত্মীয়দের বাড়ি দেখা গেছে ঘুরতে যাওয়া লাগে, এই বাড়িতে 1 দিন, ওই বাড়ি 2 দিন, এই সবগুলা করতে করতে মনে করেন যে আরো চলে যায় 30 দিন। তাহলে আপনার 31 দিনের থেকে যদি 30 দিন বাদ দেন তাহলে তাহলে মাত্র আর 1 দিন। তারপরে যে আমরা প্রতিদিন স্কুলে আই সেটা হিসাব তো ধরলামই না, তার মধ্যে যে 1 দিন বাকি আছে সেদিন আবার আমার জন্মদিন। তাইলে আপনি কোন তাহলে আমি ফাঁস করবো কেমন করে পরীক্ষা? এই তুই কি আমার পাগল মনে করছিস নাকি? এগুলা কি উল্লাহ পাল্লাহ কথা কথা যা মুখ দিয়ে তাই বলতেছস? তুই কি আমার কানা মনে করস নাকি না বুবা মনে করস? স্যার আপনি কি কোন? আমি আপনার উল্লাহ পাল্লাহ কমু? আমি এতক্ষণ পর্যন্ত যে কথা বলছি এগুলোর মধ্যে কোনো ভেজাল আছে কিনা আপনি কোন তো দেখি। তারপরে মনে করেন যে যদি আমি কোনো সময় পড়তে বসি দেখা গেছে এই কামের কথা মনে পড়লো, এই কামের কথা মনে পড়লো, উঠে গেলাঙ্গা, তাইলে আর পড়ালে আর হইল না। আপনি বলেন স্যার পড়মুই কোন সময় আর পরীক্ষায় দিমু কি, ফার্স্টটা করমুই আবার কেমন করে? স্যার আপনি একটু কষ্ট করে কিছু বলেন, আমি আর বলতে চাইতেছি না। আমি বুঝতে পারছি তুই এইগুলা কইরা খায়, ভাতরামি করে খা, তোর কালকে থেকে স্কুলে হওয়া লাগবো না, তোর পড়ালেখা করা লাগবো না। তোর মতন এত ভালো ছাত্র আমার স্কুলের দরকার না, তোর মতন ছাত্র থাকলে আমার স্কুলের মান সম্মান যাইবো, আমার মান সম্মানও যাইবো, তোর আর কালকে থেকে স্কুলে হওয়া লাগবো না বাবা।